ভাইরে ভাই, অনলাইনে এসে বড় বড় কথা বলছে অন্যের জামাই চুরি করা তানিশা আপা। এদিকে মিমকে উদ্দেশ্য করে বলেছে মিমের মুখ নাকি তানিশার পার থেকেও বেশি খারাপ, তানিশার পা নাকি মিমের মুখের থেকে অনেক ভালো। 24 বছর বয়সে নাকি 100 বেটার সাথে শুয়ে ফেলেছে মিম। বেটাদের সাথে ছোঁয়া ছাড়া নাকি আর কিছুই করতে পারে না মিম, এমনই একটা স্ট্যাটাস দিয়েছে মিমকে উদ্দেশ্য করে তানিশা। আর এদিকে তার কমেন্ট বক্সে তো ঢোকাই যাচ্ছে না, উল্টো করে মানুষজন তাকেই বাস দিয়ে দিচ্ছে। সবাই তো বলছে অন্যের জামাইকে চুরি করে আবার সেই ব্যক্তিকে নিয়ে কথা বলিস কোন মুখ দিয়ে? তোর যদি একটু লজ্জা থাকতো তাহলে ওই মেয়েকে নিয়ে কথা বলার সাহস তুই দেখাতে পারতি না। যার জামাই চুরি করে এখন সুখে শান্তিতে সংসার করছিস সেই মহিলাকে আবার নিয়ে কথা বলছিস। যে জামাই চুরি করে আবার সেই বড় বড় কথা বলে অনলাইনে এসে এমনই বাজে বাজে মন্তব্য করছে তানিশাকে নিয়ে, আর বলবেই না কেন? কারণ মিমের সাজানো গোছানো সংসারে ডাল হয়ে ঢুকে নিজের জামাইটাকে চুরি করে নিয়েছে, এখন আবার অনলাইনে এসে বড় বড় কথা বলে। আর এদিকে বেচারি মিম, কি আর বলবো, যাকে নাকি এত বেশি বিশ্বাস করেছিল সেই ব্যক্তি তার বুকে ছুরি মেরে তার জামাইকে কেড়ে নিল, অথচ নিষ্পাপ এই মিম কিছুই বলে নাই। আর বলবেই কিভাবে? জামাইও কিন্তু পরকীয়া করেছিল তানিশার সাথে, আর সেজন্য সেও কিছু না বলে চুপ করে সব কিছু সহ্য করে এই পর্যন্ত আসছে। এখন মিম ভালো আছে, খুব সুখে শান্তিতে আছে, সেটাই সহ্য করতে পারছে না তানিশা। আর সেজন্যই কিন্তু মিমের পিছনে পড়ে আছে এখনও তানিশা। এখনও কিন্তু মিমকে খোঁচা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সে নাকি খারাপ কাজ করে, মিম নাকি 100 বেটার সাথে শুয়েছে, আরও অনেক বাজে বাজে কথা বলছে তানিশা মিমকে নিয়ে। অথচ মিম এখনও কিন্তু চুপ রয়েছে, কারণ খারাপের সাথে খারাপগিরি করতে গেলে মানুষজনই কিন্তু তাকে খারাপ বলবে। আর সেজন্যই কিন্তু মিম সব কিছু মুখ বুজে সহ্য করে এখন পর্যন্ত আছে। তবে আদিবা মিমের কিছুই বলতে হচ্ছে না, সব পাবলিকরাই কিন্তু তানিশা আর নাজিমকে ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে। কতদিন এই সুখের সংসার থাকবে সেটাই কিন্তু দেখা পাবলিকের আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।